প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত, উত্তরপত্র, কাজ খ, জোড়ায় কাজ, অষ্টম পর্ব। প্রশ্ন নং 5। 5 নং প্রশ্নের উদ্দীপকটি হল, শ্রেণী শিক্ষক ষষ্ঠ শ্রেণীতে কিছু পোস্টার নিয়ে প্রবেশ করলেন। শিক্ষক প্রতি শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন। এতে শিক্ষকের 5/3 পোস্টার বন্টন করা হয়ে যায়। বাকিগুলো শিক্ষক তার নিজের কাছে রেখে দেন। তাহলে ক নং প্রশ্নটি হলো, ষষ্ঠ শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে তা লিখে রাখতে হবে। খ, শ্রেণী শিক্ষক মোট কতগুলো পোস্টার শ্রেণীতে এনেছিলেন তা নির্ণয় করতে হবে। গ, 5/3 পোস্টারের মূল্য যদি 450 টাকা হয়, তাহলে প্রতিটি পোস্টারের মূল্য কত হবে তা নির্ণয় করতে হবে। এই লক্ষ্যে 5 ক, মনে করি মোট শিক্ষার্থী সংখ্যা সমান 30 জন। 5 খ, একজন শিক্ষার্থীকে পোস্টার দেয় 2টি, সুতরাং 30 জনকে পোস্টার দেয় 2 পূরণ 30টি সমান 60টি। তাহলে প্রশ্নমতে 5/3 সমান 60টি। সুতরাং 1 বা সম্পূর্ণ অংশ সমান, অর্থাৎ ভগ্নাংশ থেকে একে আসলে ভগ্নাংশটা উল্টে যায়, তখন 60 পূরণ 5 ভাগ 3টি। এখন 60কে 3 দ্বারা ভাগ করলে 3 20 60, 20 দ্বারা 5 গুণ করলে 100টি। তাহলে আমরা এখন বলতে পারি শিক্ষক মোট পোস্টার পেপার শ্রেণীতে এনেছিলেন 100টি। 5 গ, প্রশ্নমতে 5/3 মূল্য, অর্থাৎ 5/3 পোস্টারের মূল্য 450 টাকা। সুতরাং 1 বা সম্পূর্ণ অংশের মূল্য ভগ্নাংশ থেকে একে আসলে এখানে 5/3 উল্টে হবে 3/5, অর্থাৎ 450 পূরণ 5 ভাগ 3। এখন 450কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল হবে 150 পূরণ 5 সমান 750 টাকা। তাহলে আমরা এখন বলতে পারি, যেহেতু শিক্ষক শ্রেণীতে মোট 100টি পোস্টার এনেছিলেন, তাহলে 100টি পোস্টারের মূল্য 750 টাকা। সুতরাং একটি পোস্টারের মূল্য হবে 750 ভাগ 100 টাকা। এখন 750কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে ফলাফল হবে 7.50 টাকা। তাহলে আমরা এখন বলতে পারি প্রতিটি পোস্টারের মূল্য 7 টাকা 50 পয়সা। ধন্যবাদ সকলকে।